বন্ধুরা আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। আজ আমরা এমএস ওয়ার্ডের এই ভিডিওটার মাধ্যমে দুখানা ট্রিক দেখে নেব। যে ট্রিকটা দেখে নেওয়ার পর আমাদের দৈনন্দিন জীবনে যখন কাজবাজ করব তখন আমাদের অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা মূল ভিডিওটা আমরা দেখে নিই। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা প্যারাগ্রাফ ওপেন করা রয়েছে। তো এই প্যারাগ্রাফটা এই মুহূর্তে লেফট অ্যালাইন হয়ে আছে। তো এটাকে যদি আমি শর্টকাটে রাইট অ্যালাইন করতে চাই তো কিবোর্ড থেকে আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল আর প্রেস করতে হবে। কিবোর্ড থেকে যেই কন্ট্রোল আর প্রেস করব সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এটা রাইট অ্যালাইন হয়ে গেল। আবার যদি লেফট অ্যালাইন করতে চাই তো কিবোর্ড থেকে আমাকে শর্টকাটে করতে গেলে কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল এল প্রেস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কন্ট্রোল এল যেই প্রেস করলাম সঙ্গে সঙ্গে আমার এটা লেফট অ্যালাইন হয়ে গেল। আবার যদি এটাকে আমি সেন্টার করতে চাই তো কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করতে হবে। কন্ট্রোল ই যেই প্রেস করব তো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা পুরো সেন্টার হয়ে গেল। আবার যদি আগের অবস্থায় ফিরে আনতে চাই, মানে যেমন ছিল যদি সেরকম জাস্টিফাই করতে চাই তো এখানে কিবোর্ড থেকে আমাকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল জে যেই প্রেস করব আমার এটা আগের মধ্যে হয়ে গেল। তো বন্ধুরা বুঝতেই পারছেন আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কোনো প্যারাগ্রাফকে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার, জাস্টিফাই সব রকম কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব অনায়াসে করে নিতে পারবো। এরপরে বন্ধুরা সেকেন্ড যে ট্রিকটা শেয়ার করব, এই প্যারাগ্রাফের মধ্যে যদি কোনো ওয়ার্ডকে আমি সিলেক্ট করতে চাই তো সেই ওয়ার্ডটার ওপরে জাস্ট মাউসের লেফট ক্লিক ডবল ক্লিক করব, সঙ্গে সঙ্গে ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। যেমন দেখুন এখানে ইউ যে ওয়ার্ডটা রয়েছে এটাকে যদি আমি সিলেক্ট করতে যাই মাউসের লেফট ক্লিকটা এখানে দুবার যেই প্রেস করব সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার ইউটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। এরপরে বন্ধুরা এই যে পুরো প্যারাগ্রাফটা রয়েছে এই পুরো প্যারাগ্রাফটাকে সিলেক্ট করতে চাইলে আমি যে কোনো ওয়ার্ডের ওপর মাউসের 3বার ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার পুরো প্যারাগ্রাফটা এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি কোনো সিঙ্গেল লাইন সিলেক্ট করতে চান তো সেটা কীভাবে করবেন। তো সিঙ্গেল লাইনটা সিলেক্ট করতে গেলে ঠিক সেই লাইনটার আগে মাউসের কার্সারটা নিয়ে আসতে হবে। মাউসের কার্সারটা নিয়ে আসার পর একটু সাইডে আনলেই দেখতে পাবো আমাদের মাউসের যে কার্সারটা এরকম অ্যারো হয়ে যাবে। যেই অ্যারোটা হয়ে যাবে তখন মাউসের লেফট ক্লিকটা যেই প্রেস করব সঙ্গে সঙ্গে আমার পুরো লাইনটা সিলেক্ট হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করে দেওয়ার পাশাপাশি নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে এরকমই পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বন্ধুবান্ধবদের শেয়ার করতে ভুলবেন না, এটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। ভিডিওটা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। দেখা হবে এরকমই কোনো পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।